হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ অনেক দিন পরে চলে এলাম তোমাদের সাথে একটু মনের কথা শেয়ার করতে। একটা কথা কালকে আমি একটা পোস্টে দেখেছি, একটা লেখা দেখেছি আর কি, যেখানে আছে যে ছেলে বড় হয়ে গেলে নাকি মাকে আর বেশি রঙিন সাজগোজ করতে হয় না, ছেলে মেয়ে যেটাই হোক আর কি, সন্তান আর কি। তারপরে আমাদের তো একটা প্রচলিত ধারা বহু বছর ধরে চলে এসছে যে যে মেয়ের হাজবেন্ড থাকে না তাকে লাল রঙটা একেবারে বর্জন করতে হয়। কিন্তু আমার কথা, এই রঙটা আমাকে দিল কে? আমি যখন জন্মালাম তারপর থেকেই তো আমি লাল রঙের জামা পরেছি। তার জন্য তো আমার স্বামী আমাকে রঙটা দেয়নি যে স্বামী যখন চলে যাবে তখন আমাকে সেই রঙটা ছেড়ে দিতে হবে। আমি যে রঙটা আমি জন্মে থেকে পরে এসেছি, হ্যাঁ, যে রঙটা পরার জন্য আমার কোনো সম্পর্ক লাগে না, তাহলে একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়ার সাথে আমার জীবন থেকে সেই রঙটা চলে যাবে কেন? এটাই আমার প্রশ্ন। আর সন্তান বড় হওয়া, ছোট থাকা, তার সাথে কি রঙের কোনো সম্পর্ক আছে? রং তো প্রকৃতি আমাকে দিয়েছে। সূর্যের রামধনুর 7টা রং, হ্যাঁ, তার মধ্যে তো লাল রং একটা রং, ডিপ রং, সেখানে সবকটাই তো ডিপ ডিপ রং। বেনিয়া সহকলা, তার মধ্যে তো সবকটাই ডিপ ডিপ রং। তাহলে বয়সের সাথে আমাকে ডিপ রং ছেড়ে দিতে হবে কেন? আমি কি সূর্যের সেই 7টা রং কি আমার শরীরে রোজ এসে পড়ছে না? যখন সূর্যের আলো আমার শরীরে পড়ছে, তার সাথে তো ওই রঙগুলোও আমার শরীরে পড়ছে কি না বলো? আর আমি যদি ডিপ রং ক্যারি করতে পারি, অনেকেই আছে যে অনেক অল্প বয়সেই আছে যারা ডিপ রংটা পছন্দ করে না, সে ছোট থেকেই পছন্দ করে না, সেটা তার চয়েস। আর আমি মনে করি যত বয়স বাড়তে থাকবে তত সাজগোজ আরও বেশি করতে হবে, নিজেকে যত্নে রাখতে হবে, সব কিছুই বেশি করতে হবে। কারণ অল্প বয়সে একটা ন্যাচারাল বিউটি থাকে, তখন আমার সাজগোজ না করলেও হয়। কিন্তু একটা বয়স হয়ে গেলে তখন কিন্তু সব দিকেই একটু নজর দিতে হয়, কিন্তু তখন কিন্তু আমাদের ন্যাচারাল যে বিউটিটা সেটা কিন্তু আস্তে আস্তে চলে যেতে থাকে। তো সেই জন্য তখন সেই বিউটিটাকে বজায় রাখার জন্য যেমন নিজেকে যত্ন নিতে হবে, নিজের প্রতি নিজের যত্ন নিতে হবে, সেরকম তখন কিন্তু সাজগোজের পরিমাণটাও আমার মনে হয় আগের থেকে একটু বাড়াতে হবে। আর রং তো আমাদের জীবনের সাথে প্রকৃতি থেকে পাওয়া। আর আমি মনে করি যত রঙিন থাকা যাবে, তত নিজেকে তরতাজা রাখা যাবে। আর নিজে যদি তরতাজা থাকবো, রঙিন থাকবো, তত আমি মানসিকভাবে সুস্থ থাকবো। আর মানসিকভাবে সুস্থ থাকাটা না শারীরিকভাবে সুস্থ থাকাকে অনেকটা হেল্প করে। আমি যদি মানসিকভাবে অসুস্থ থাকি তাহলে কিন্তু আমি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়ব। সুতরাং মানসিকভাবে সুস্থ থাকার জন্য, শারীরিকভাবে সুস্থ থাকার জন্য নিজেকে রঙিন রাখতে হবে, নিজেকে রঙিন থাকতে হবে। আর নিজের মনকেও রঙিন রাখতে হবে, তরতাজা রাখতে হবে। তবেই না আমি নিজে তরতাজা থেকে সবাইকে ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো। সেই জন্য নিজে রঙিন থাকুন, অন্যকে ভালো রাখুন, নিজেও ভালো থাকুন। থ্যাংক ইউ।